বুঝলি, আমার যাওয়ার ব্যবস্থাটা কর, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আজ্ঞা যাও। যা। আমার চলো সবাই সরে যাও, লম্বা বাবা আসতেছে। আজকে বাবার জ্বর, বাবা 4:30-এর বেশি রুগী দেখতে পারবে না। সাধু বাবা কি জয় হোক, সাধু বাবা কি জয় হোক, সাধু বাবা কি জয় হোক। সাধু বাবা, সাধু বাবা, আমার দেখুন তো, হাতটা দেখুন তো। বলো বৎস, কি অসুবিধা তোমার? আর দক্ষিণাটা থাক, কি অসুবিধা হচ্ছে? এসব চুলকাচ্ছে হাতটা। হাত চুলকাচ্ছে? তোমার তো বিশাল লাভজনক, তোমার তো অর্থ লাভ আছে, অর্থ প্রাপ্তির তোমার আসছে তো মনে হচ্ছে, প্রচুর তোমার অর্থ আছে। তাহলে এই হাতটাও চুলকাচ্ছে, এটাও দেখায়। এই হাতটা দেখুন তো, এটাও চুলকাচ্ছে। আরে আরো বেশি অর্থ আছে তো বৎস, হ্যাঁ আরো বেশি অর্থ আছে তোর। তোর তো সুইস ব্যাংক থেকে টাকা আসছে। বিশাল ব্যাপার তো তাহলে। আর কিছু হচ্ছে? এখানটাও চুলকাচ্ছে, এখানটাও। এখানেও চুলকাচ্ছে? চুলকানির রোগ আছে, ডাক্তারের কাছে পাঠাই, আমি তো এটাও পাবো না, দক্ষিণেটাও পাবো না। এই তোর একটা সমস্যা আছে, তুই এই মাদুলিটা নে, এই মাদুলিটা আগে পর, এই মাদুলিটা সুতোর সঙ্গে পরে নিবি, এই সুতোটা দিয়ে বেঁধে দিচ্ছি। এই মাদুলিটা পরবি নাকের ডগায়, নাকের ডগায় পরার নিয়ম হচ্ছে গভীর সমুদ্রে 3টে ডুব দিবি, রাত অন্ধকার থাকবে, তখন এটা নাকের ডগায় বেঁধে নিবি, রাখ। আর সাধু বাবা কি জয় হোক, সাধু বাবা কি জয় হোক। নেক্সট কে আছে পাঠা? তাড়াহুড়ো করেন না, আস। বসো বসো, বলো কি সমস্যা? বাবা দেখুন তো, আমার লক্ষ্মী ভান্ডারটা ঢুকছে না কেন? 6 মাস ধরে ঢুকছে না লক্ষ্মী ভান্ডার? 3 মাস ধরে। 3 মাস ধরে ঢুকছে না? না। ঠিক আছে, আমি কপালটা দেখছি। দেখুন। তোমার তো বিশাল বড় ফাড়া আছে, বাড়িতে নারকেল গাছ আছে, হ্যাঁ আছে। ওই নারকেল গাছের জন্যই তো আটকে যাচ্ছে। আমি একটা তাবিজ দিচ্ছি, ওই তাবিজটা 1.5 হাত মন গর্ত করবে, তাবিজটা ওর ভিতরে মাটির তলায় দিয়ে দেবে, আর উপরে প্রতিদিন গোবর দিয়ে লাতা দেবে, তাহলেই তোমার লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে। এই তাবিজটা তৈরি করে দে, এই তাবিজটা প্রতিদিন ভালো করে গঙ্গা জলে শুদ্ধ করে বড় নারকেল গাছের নিচে গর্ত করে ওখানে ইয়ে করে দেবে, ভিতরে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর উপর থেকে গোবর জল দিয়ে ছিটিয়ে রাখবে। 1 মাসের 2 মাসের মধ্যে তোমার লক্ষ্মী ভান্ডার চালু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কে কাছে পাঠা। আমি বললাম না আজ আমি অসুস্থ, 4:30-এর বেশি রুগী দেখতে পারবো না। পাঠাচ্ছি। পরের জন আসো, চলে আসো। বাবা বাবা, আমার এই ছেলেটার দেখুন তো, শরীর খারাপ হয়েছে খুব। শরীর খারাপ হয়েছে? পড়াশোনার মন নেই। কবে থেকে হচ্ছে এরকম? এই তো মাস 3 হচ্ছে। তোর ছেলেটা খুব ডাং পিটে, সারাদিন বাড়িতে থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এর তো প্রচুর সমস্যা। আইসক্রিম খাচ্ছে, খালি আইসক্রিম। এটা আইসক্রিম খাবে, ছোট ছেলে, ওর জন্য কোনো সমস্যা নেই। আইসক্রিমের জন্য আমি আলাদা একটা তাবিজ দিয়ে দেবো, সেই তাবিজে তোর কাজ হবে। আচ্ছা দিন। ভালো করে গুটিয়ে দে। এই লে, এই তাবিজটা ভালো করে গঙ্গা জল দিয়ে গোবর দিয়ে শুদ্ধ করবি, শুদ্ধ করে ওর মাথার 3 পাকে ঘোরাবি, পেছন দিকে ঘোরাবি, এবং ভোরবেলার দিকে যখন সূর্য উঠবে সেই সময় ওর গলায় বা কোমরে বেঁধে দিবি। ঠিক আছে? ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে আবার নেক্সট আসবি, কোনো চাপ হবে না। বাবা সব সময় তোদের জন্য আছে, কিন্তু আসার আগে একটু নক করে আসবি। ঠিক আছে? বাবা বন্ধ নয় তো আমার শেষকালে। কি বললি বাবা? বস 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 বস, তোর খুব চিন্তা, আমি জানি তোর কি সমস্যা, সেটাও আমি বুঝতে পারছি। আমার সমস্যা হচ্ছে, হাতটাকে দেখে নিন। বল না, আমি কপাল দেখি সব বলতে পারি, হাত দেখার দরকার নেই। চুলে ঢাকা পড়ে আছে। কোনো সমস্যা নেই, আমি চুল ভেদ করি সব দেখে নি। আচ্ছা, বলছি আমার চাকরি হচ্ছে না। আমি জানি বৎস, এই চাকরির জন্য তো দিন রাত এক করে ফেলছি, তবু তোর চাকরি আসছে না। তোর সংসারে খুবই চাপ, আমি বুঝতে পারছি, খুবই চাপ তোর। শোন, তোকে একটা এমন পরামর্শ দেবো, এটা পৃথিবীর কাউকে দিতি। ঠিক আছে?
কি করবি ভালো করে মনোযোগ দিয়ে শুনবি। পুরনো পুরনো রুদ্রের গুঁড়ো জোগাড় করবি, আচ্ছা তারপরে গভীর রাতে গঙ্গায় 4টে ডুব দিবি। ডুব দেওয়ার পর একটা মাদুলি দেবো, কপাল থেকে নাক পর্যন্ত বেঁধে নিবি। নাকে যত তাড়াতাড়ি তোর মাদুলি বাড়ি খাবে তত তাড়াতাড়ি তোর চাকরি হবে। কিন্তু একটা কথা, কাউকে কথাটা বলবি না, এটা নিজের মধ্যে গোপন রাখবি। 5 কান করলে তুইও 5 কান হয়ে যাবি। এই তাড়াতাড়ি দে মাদুলিটা। এই মাদুলিটার প্রচুর মহিমা, এই মাদুলি সবাইকে দেয়া যায় না। এ ধর, এই মাদুলি যা বললাম সেই অনুপাতে একটাও যেন ভুল না হয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে যা আসছি সাধু বাবা। সুসুর করে বেরিয়ে যা। এই আমার দক্ষিণাটা ভুলে যাস না। কি দিলি 100 টাকা ফেরত দিন। আবার ফেরত? বাবার কাছে কোনো পয়সা ফেরত হয় না, যা আছে সব নিয়ে নি বাবা। ঠিক আছে আমাদের রাতে ওষুধের ব্যবস্থা আছে, ওষুধটা তো খেতে হবে। যা ঠিক আছে আসছি বাবা। এই, যা সুসুর করে বেরিয়ে যা। এই কটা হলো রে? 3টে তো হয়ে গেল। হ্যাঁ, এবারে তো ইংলিশ মদের মনে হচ্ছে দামটা উঠে যাবে। তাহলে আর কি রুগী দেখবি না 4.5টে পূরণ করে ফেলবি? তাহলে ডাক আর একজনকে কি আছে। তাহলে আজকে নেক্সট কে আছিস আয়। আস্তে আস্তে আসবি, আস্তে আস্তে বসবি, কোনো তাড়াহুড়ো করবি না। এখানে পুরো আমাদের ম্যাজিক করা আছে, যে আসবি আমাদের জ্বালাতে ফাঁসবি, কোনো চাপ নেই। বস, বল কি সমস্যা তো? বাবা দেখুন তো আমার দাদার বিয়ে হচ্ছে না। এসেছিস কোথা থেকে? কলকাতা থেকে না দিল্লি থেকে? দিল্লি থেকে। বহুত দূর থেকে তো এসেছিস, বল কি সমস্যা? আমার দাদার বিয়ে হচ্ছে না, দেখুন তো অনেকদিন ধরে দেখাশোনা হচ্ছে তারপরেও হচ্ছে না। হাত দেখাতে হবে না, আমি কপাল দেখে সব বলে দিই, কোনো চাপ নিস না। তোর দাদা কত বয়স হলো? 32 হয়ে গেল। 32 হয়ে গেল? কি বলছিস, 32 তো বহুত বেশি হয়ে গেছে। তোর দাদার খুবই ভারী সমস্যা, বুঝতে পারছি। তা আমাকে ভাবতে দে। তোর দাদা কি রঙের জাঙ্গিয়া পরে তুই জানিস? সম্ভবত নীল কালার মনে হয়। নীল কালার? ওকে নীল কালারে চলবে না, ওকে লাল কালারের জায়গায় পড়তে বলবি, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবা। আর লাল কালারের জাঙ্গিয়া পরলি দাদা, তোকে বলেছি না তাবিজটা দিতে? নে এই তাবিজটা ধরে নে, যা। আর শোন, কতগুলো রুগী দেখা হলো হিসাব রাখবি। এই বৎস, কোথায় যাচ্ছিস? আমার দক্ষিণেরা দিয়ে যা। এই তো বাবা। কত দিচ্ছিস দক্ষিণা? এই তো 200 টাকা। 200 টাকা? আমার তো দক্ষিণে 101 টাকা। ঠিক আছে, যা। আচ্ছা বাবা। 100 টাকা আজকে এই গ্রামের যা 4টে মানুষের সর্বনাশ করার করে দিয়েছি, এই গ্রামে আর থাকা চলবে না। টাকা পয়সা নিয়ে চো, পাশের গ্রামে চো, তাড়াতাড়ি বেরিয়ে চো, তাহলে লোকে দেখলে গুছিয়ে খেলাবে আমার দিকে। এইভাবে কদিন সাধু বাবা সেজে থাকবো? সাধু বাবা কি করলো কিছুই তো বুঝতাম না। ও কাকা, তোমার যে ছেলের জন্য সেইবারে গিয়েছিলে সাধু বাবার কাছে, লম্প সাধুর কাছে, কোনো কাজ হয়েছিল? কিচ্ছু কাজ হয়নি। সাধু বাবা ওকে ভণ্ড সাধু ভণ্ড ভণ্ড নাকি? সবাই তো বলছে এই কথা। চলো তো মুগুর নিয়ে আজকে কেলানি দিয়ে আছে। না না, মুগুর নিয়ে মারতে হবে না, এখন মরে গেলে কেস হয়ে যাবে। তুমি মুগুর রেখে দাও, চলো দেখি। আর তাই রেখে দিচ্ছি। আচ্ছা, আর এই গ্রামে তো আরো অনেকে গিয়েছিল, সবাইকে জিজ্ঞেস করি না। সব ব্যবস্থা করেই ছাড়তে হবে আজকে। সেদিনকে যে সাধু বাবার কাছে গেলাম, সেই সাধু বাবার কাছে কিছুই তো কাজ হলো না। এই যে ভণ্ড সাধু। আছি যে কি হলো, কিছুই তো হচ্ছে না। তোমাদেরও কাজ হয়নি কিছু? না, আমাদের তো কোনো কাজই হয়নি। না জানি, তোমরা তো সেদিন গেছিলে না? হ্যাঁ, তো আসলাম। চলো দিন আজকে সবাই মিলে যাই ওর কাছে করবো। পাশের গ্রামে বসে আছে। চলো 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 আজকে মনটাকে খেলাবো। ওর কাছে দেখছি এমনি করে কতদিন চলবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। দেখাচ্ছি আজকে, চলো। তাড়াতাড়ি চলো চলো দেখি ওকে কি করে। লাঠি নিতে হবে, লাঠি নিতে হবে, নাহলে হবে না। লাঠি ভাঙ ওকে একটা লাঠি ভাঙ। ওকে আজকে পিটোতেই হবে, খুব পিটোতে হবে। চলো তো দেখে একবার।
শালার সাধু। আমার নামে এসে ভাগ হয়েছে। লম্পো সাধুকে আজকে দিচ্ছি ওষুধ। আজকে ওষুধ দেবো। সাধুগিরি করে আমাকে কি অবস্থা আজকে। আমি আইসক্রিম দিকে খাচ্ছিলাম, ওই আইসক্রিমটাই ভালো ছিল, কেন যে সাধু শাস্তে গেলাম। কি অবস্থা আমার সত্যি। আর সাধু আমি কোনোদিন হবো না। আমি আইসক্রিম পেয়ারা টেনে হকারি করে খাবো, তবু আমি সাধু বাবা হবো না। কি মারটাই না মারলো আমাকে, এই মারা সহ্য করা যায় না। গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন এবং মুন্নাদার মুখ দিয়ে কিছুটা কথা শুনে নাও। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ সচেতন হোক, যাতে ভণ্ড সাধুর পাল্লায় না পড়ে, তার জন্য এই ভিডিওটা করা। কমেন্ট করে যাবে ভিডিওটা, সুন্দর করে একটা কমেন্ট, অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে এবং বেশি বেশি করে ভিডিওটা দেখো, ভালোবাসা দাও।